আলাইকুম। আজকে আমি একটা গ্রামে এসেছি। তো দেখেন কত সুন্দর পরিবেশ গ্রামের। এখানে গাছপালা দেখেন, গাছ কত সুন্দর পরিবেশ। একটা ট্রাক, দেখেন গাছ মাঠ। আমরা একটা জায়গা দেখতে এসে পড়েছি, জায়গা কিনবো। দেখেন গাছ কত বড় মাঠ, আজান দিচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে পরিবেশটা। ওখান দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। গ্রামে এসে কত ভালো লাগে। শহরে থাকলে আর গ্রামের মজাই পাওয়া যায় না। ভাই শহরটা অনুভব করছি। ও কত সুন্দর ঘর বাড়ি, গাইস কত সুন্দর নদী নালা। এইখানে গেছে একটা ই করবে, বেচবে। গাইস আমার বোনের একটা চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করে দিন। গাইস কত সুন্দর জায়গা। আমরা এখান দিয়ে যাচ্ছি, জায়গাটা কিনবো। আর সামনে জায়গা গাইস, এইখানে এসেছি। ওইখানে নদী ট্রলার চলছে। এইখানে একটা সুন্দর বাড়ি, ওইখানে আব্বু চলে গেছে। কত সুন্দর। কোনটা এটা? এই জায়গাটা বেচবে। ওই যে ওইখানে বাচ্চারা খেলা করছে, বড়রা খেলা করছে। এটা হলো মেন রোড, আবালে গুদারাঘাট যাইব। এখানে একটা জমি, ওইখানে একটা জমি আছে। পুরো জায়গা জমি দিয়ে ভরা, বিক্রির জন্য। এখন ছিল, এখন ভিতরে যাচ্ছি। এই যে গাইস, আমরা এখানে বেড়া দেওয়া এই জায়গাটা কিনতে পারি। জায়গাটা সুন্দর আছে। এর 5% জায়গা আছে। আসলে অনেক সুন্দর। এখানে আগুন পুড়িয়েছে রাত্রের বেলা, দিনের বেলা আগুন পুড়িয়েছে। এইখানে গ্যাস পাইপের লাইন। এইখানে একটা বাড়ি হচ্ছে, কি জানি বাড়ি তুলবে। সুন্দর আছে এই জায়গাটা। গেছে আমরা যেখানে আছি, এই জায়গার নাম হলো দিঘির চর। দিঘির চরে আসছি গাইস, প্রজাপতি সুন্দর। এইখানে একটা বড় আসের মতো ডর করে, এখানে দিন থাকে। আজকে আমরা আমাদের একটা আত্মীয়দের বাসায় যাবে এখান থেকে। এখানে দাঁড়িয়ে সব দেখা যায়। ক্রিকেট ম্যাচ চলছে, টুর্নামেন্ট। পাখি এইখানে দাগ দিয়ে রেখেছে। এখান থেকে ওই পর্যন্ত 2 বিঘা, আর এখান থেকে ওই একদম সীমা পর্যন্ত 3 বিঘা। 3 বিঘা বুঝলাম। ওই যে বল ওইখানে চলে গেছে। এইখানে একটা সুন্দর গাছ। এইখানে একটা ভয়ানক জিনেদের বাস, মানে জিনেদের বাসা। এখানে জিনেরা বাস করে। এসে একটা কবিতা বানিয়েছি। আরেকটা জায়গা দেখতে যাচ্ছি আমরা। এইখানে আবার একটা জায়গা পুরো দিয়ে রেখেছে, মানে বেড়া দিয়ে রেখেছে। আমরা আবার যাচ্ছি গাইস। আমার কবিতাটা, এটা মাঝখানে একটা কবিতা বানিয়েছিলাম। আপনারা কবিতাটা কমেন্টে বলবেন, গেস করতে পারলে। এই ভিডিওর মাঝখানে আমি একটা কবিতা বলেছি, এটা বলতে পারেন কমেন্টে। আমার বোনের চ্যানেলও বলে দিয়েছি। তো বন্ধুরা, একদম ভূতের বাসার মতো ভাই চ্যানেল। এটা হলো আমার একটা বোন, একটা আপন ভাই। এটা আমার একটা ভাই, আপন বোন।
আপন ভাই এটা গাইস কত সুন্দর না গাছটা, কত বাড়ি ঘর, মানে এত সুন্দর জায়গা, অনেক সুন্দর। একটা ভুতুরে বাড়ি এখানে বানাচ্ছে রাতের বেলা, এটা তো পুরা ভুতুরে বাড়ি। একটা দোকান বাড়ির লগে, বাড়ির ভিতরে যাবো, রুমটা খুলবো, দোকানটা বাইরে যাব, রুমটা ঢুকবো, বাইরে ঘরে ফ্রেশ করে শুইব, দোকানটা খুলবো, ব্যাস সকালে বনিয়ে যাব টাকা। পুরা সোজা রাস্তা গাছ, কেমন যেন ভয়ানক লাগছে। এখান দিয়ে যদি রাতের বেলা কোনো ভিতু যায়, মানে ভয়ে কেঁদে দিবে। সুন্দর জায়গা, ওখান দিয়ে সূর্যটাকে দেখা যাচ্ছে। অনেক সুন্দর। এইখানটা বই এখানে জিরাটা রাতের বেলা থাকতে পারে। ঝিঝি পোকা ঝিঝি করে ডাকছে, কেমন লাগছে। গেছে আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, পায়ের কদম ফেলছি, তার চেয়ে জায়গায় যাই। কোন জায়গায় পাবো? এইখানে তো মনে হচ্ছে উইদারের জায়গা, মাইনক্রাফটে উইদার থাকে, উইদারের জায়গা। আপনাদেরকে আমি দ্বিতীয় ব্লগে একটা দেখাবো আমার মাইনক্রাফট ওয়ার্ল্ড। মাইনক্রাফট ওয়ার্ল্ডে আমি অনেক কিছু বানিয়েছি, একটা পার্ক বানিয়েছি, একটা টর্চার রুম বানিয়েছি, অনেক কিছু বানিয়েছি আমি। গাইস কারা কারা ইতাচি লাইক, মানে কারা কারা ইতাচি লাইক করেন তাহলে কমেন্টে বলবেন। লাইক মানে ইতাচি কারা কারা ভালোবাসেন ইতাচিকে। মানে আমার অনেক দুঃখ লেগেছে, এনিমেতে ইতাচি মরে গেছে, মানে কিন্তু পরবর্তীতে যদি ইতাচিকে আনে আমি আবার দেখা শুরু করব। এইখানে গাইস পুরো খালি, সুন্দর। এই জায়গাটাও বসবো, সুন্দর অনেক সুন্দর, এত সুন্দর। দেখে দেখো অনেক ভালো লাগছে। এইখানে একটা ক্ষেত, এর ভিতরে সাপ থাকতে পারে ভাই, আল্লাহ সাপ আছে এখানে। আমি তো জানি না। কুকুর আসছে কালো কালার, কালো কালার বিলারের ভিতরে রাত্রেবেলা জিন ধরে। এই তো খেজুর গাছ, খেজুর গাছ না, এটা কি গাছ? এটা তো পাতা ছাড়া অল্প অল্প গাছ, মানে ভয়ঙ্কর। রাতের বেলা কেউ মাথা পড়লে পুরো শেষ। আমি খালি রাতে রাতে করছি গাছ। অনেক সুন্দর। আমি আসি নাই, এখানে এসেছি, কটা ছবি তো তুলতে হয়। আব্বু কটা ছবি তুলে দাও, আব্বু কটা ছবি তুলে দাও। ও মাই গড, এত ভয়ঙ্কর কুকুর। লাল শাক, লাল শাকের ক্ষেত মনে হচ্ছে। এখানে সিরিয়ালে এইভাবে সিরিয়ালে ভূতের মতো করে দাঁড়িয়ে আছে। এখানে সিরিয়ালে মনে হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে। কতগুলি গাছ, ভূমিকম্প হলে আল্লাহ। আর তো গাছ যাওয়ার জায়গা, মসজিদ, এখানে একটা মসজিদ। আমি এখান দিয়ে যাই, এখান দিয়ে কোনো মশা কামড়াতে পারবে না। এরপরও জানি না কিভাবে আমার তো মশা কামড় দিয়েছে, মানে জামার ভিতরে কামড় দিয়ে দেয়, আমার হাত ফুলে ফেলেছে।
এই ভিতরে হাতে কামড় দিয়েছে মশা লড়তাছে গাইস কেউ আবার ধরে এই একটুর জন্য বেঁচে গেছে মোবাইলটা পড়তে গেছিল কত সুন্দর এলাকা কত সুন্দর পরিবেশ একটা জিনিস ভুতুরি ভাল লাগে না এই ভুতুরি জিনিস ভূতে কামড় দিব আরে সাপ না সাপে এর মধ্যে পোকায় কামড় দিব ভাই আমি এনে নেই আল্লাহ সাপে কামড় দেয় কুকুরটা দেখেন আমার দিকে চাই আছে ক্যামেরার দিকে ইরি কুকুর উঠে গেছে গেছে গা চলে গেছে কুকুর যদি জিন হয় রাত্রেবেলা যদি আমাকে ধরে আনতে শেষ এখানে অনেক কলা গাছ আছে অনেক কিছু আছে বানানা গাছ সুন্দর আছে বানানাগুলো কিন্তু খুব খুবই সবুজ কালার পেঁপে কেন পেঁপে না পেঁপে তো নীল কালার থাকে গাইস পেঁপে নীল কালার থাকে না পেঁপে তো নীল কালারই থাকে না গাইস কমেন্টে বলবেন এখন আমি এখান থেকে চলে যাচ্ছি এখন আমরা অন্য জায়গায় যাব এই জায়গা অনেক ঘুরে ফেলেছি এখন নতুন জায়গায় যাচ্ছি দেখি আমাদের কোনো আত্মীয়দের বাসায় গেলে এখন আমি যাচ্ছি টাটা বিদায় এই জায়গা অনেক মিস করবো এই জায়গাকে গেছি এখন অন্য জায়গায় গিয়ে দেখা করছি ওই জায়গা থেকে আমরা এই জায়গায় এসে পড়েছি এই জায়গায় অনেক বড় বড় জমি আছে যে 1টা 2টা 3টা 4টা এরকম করে অনেক বড় এই জায়গাটা তো সুন্দর আছে সূর্য ডুবে গেছে 3তলা লঞ্চ পুরো 3তলা লঞ্চ যাচ্ছে আর এই জায়গাটা খুবই সুন্দর এক কথা বলতে গেলে অসাধারণ অনেক সুন্দর এখন আমরা এই জায়গা থেকে আরেকটা জায়গায় যাব এই রোডে এসে পড়েছি কোম্পানির ওইখানে কোম্পানি এই জায়গা আরেকটা হচ্ছে এই জায়গায় একটা মার্কেট মানে বিক্রি হবে জানি না ব্লু বার্ড কত সুন্দর অনেক সুন্দর গাইস দেখেন এই জায়গা তো আসনে শুনে দেখিয়েছি এই জায়গা দিয়ে যাচ্ছি চলে কত সুন্দর গাইস রাস্তাটা অনেক সুন্দর এই চ্যানেলে যারা নতুন একটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কালকে পরে আমার পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো রেজাল্ট করতে পারি এই জায়গাতে গেছি এই জায়গা একটা সুন্দরী আছে আপনাদের দেখাচ্ছি যাওয়ার পর কারণ আরো সামনে এই জায়গা হাঁসেরা গোসল করতেছে আমি হাঁসে লাগে গোসল করবো কত সুন্দর ভাবে হাঁসেরা গোসল করছে গাছে পাখিরা চিল্লাচিল্লি করছে এইখানে হাঁসের পুরো দল গোসল করছে পুরো পরিবার হাঁসের দল অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর গাইস খুব সুন্দর এখানে আরেকটা জিনিস আছে আমি দেখাচ্ছি যাওয়ার পর যাচ্ছি গাইস খুবই সামনে ওই জায়গাটায় যাবো আর এসে পড়বো এখান দিয়ে আরেকটা রাস্তা এই যে গাইস ওইখানে দেখেন গাইস কত পুতলা গাইস দেখেছেন কত পুতুল
পুতুলে যে কৃষকরা আসছে না, ওই লাগিয়েছে, কৃষকেরা এখানে লাগিয়েছে যেন মানে ইমু কাক কাক নাই, সে কাক এসে যেন ধান না খায়, তাই কাকেরা এটাকে মনে করে মানুষ। 3টা মানুষ এখানে, ভূতের মানুষ রাত্রেবেলা দাঁড়িয়ে আছে। অনেক ভয়ঙ্কর। আমি তো শুরুতে দেখে মনে করছি মানুষ মানুষ মনে করছি দেখে শুরুতে, কিন্তু আসলে মানুষ না, মুরগির দল। আল্লাহ, কটা মুরগি, 7টা মুরগি এক লগে বের হয়েছে। কাকে জানি মারবে মনে হয়, কিন্তু একটা মানুষের সাথে 7টা মুরগি পারে না, 100টা মুরগি পারবে। কেটে দিবে পুরা ভূত। মানে এটা গ্রামের মতোই মনে করো, এটা গ্রাম। যে শহরে যেতে টাইম লাগে না বেশি। এখান দিয়ে যাব, যাওয়ার পর দেখা হচ্ছে গরুর খামার। যাচ্ছি, আমরা যখন বালতির টান দেই, বালতির টান একটা দিলাম আমরা লেট করে আমার ওই সময় বড় বড় গরু দেখে ভয় করছে, গরুকে খাওয়াচ্ছে। বড় বড় গরু, যে 12 কেজি আছে না? আস্তে আস্তে ভিতরে দেন, অনেক আছে। ভিডিওটা আজকের জন্য এইটুকুই। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো টাটা।